দিব্য, যা বাবা, বৌমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়। এভাবে সংসারটাকে ভেঙে দিস না। আমার কথা শোন বাবা। ও আসবে না মা, আমি জানি ও আসবে না। এত বছর বাদে সত্যিটা জানলে তো না আসারই কথা। আমি ছোট মুখে হয়তো বড় কথা বলে দিচ্ছি, কিন্তু না বলেও থাকতে পারছি না দাদা। কিছু মনে করো না। না রে জয়া, কিছু মনে করিনি। এ তো আমার প্রাপ্য। আজ আমার বাড়ির লোক বলছে, কাল হয়তো সমাজ আমার দিকে আঙুল তুলে বলবে, ওই যে ওই লোকটা যার এত নাম ডাক, যাকে এক ডাকে সবাই চেনে, সে আসলে একটা ঠগ, প্রতারক, একটা ক্রিমিনাল। দিব্য থাম, দিব্য থাম। আমি মা, আমার যে সহ্য হয় না। আমি তো জানি আমার ছেলেকে সারা পৃথিবী কথা বললো, আমি বলবো আমার ছেলে হয়তো সেদিন ভুল করেছিল, কিন্তু অন্যায় করেনি। আমার ছেলে যদি একবারও জানতো তার সন্তানের কথা, তাহলে একবারও সে দায় নিতে অস্বীকার করতো না। সারাটা জীবন যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের দায় পালন করে গেছে, সে যে নিজের সন্তানের দায় পালন করবে না, এই কথা আমি মরে গেলেও বিশ্বাস করি না। এই যে জয়া, একটু আগেই তুই যে এত বড় কথাটা বললি, তুই কি করে ভুলে গেলি জয়া? তোর মেয়েকে, দোদুলকে নিজের কাছে রাখার জন্য কত কাণ্ড করেছে। আমি সে কথা বলিনি মা, শুধু আমি বৌদির জায়গায় দাঁড়িয়ে। বৌদির জায়গায় দাঁড়িয়ে যেমন বললি, তেমনি দাদার জায়গায় দাঁড়িয়েও দেখতে পেতিস অনেক কথা বলার আছে। মাগো, আমার অন্যায় কোনো কিছু দিয়েই ছোট করে দেখার মতো নয় গো মা। আমার অন্যায়ের কোনো ক্ষমা হয় না, আমি জানি। আর সেই ভাবেই বুঝি আমার মেয়েটার জীবনটাও এরকম হয়ে গেল। এর সঙ্গে পয়মন্তীর জীবনকে মেলাতে যাস না দিব্য। সে যা করেছে নিজের সিদ্ধান্তে করেছে। তোর অন্যায়টাকে আঙুল দিয়ে দেখাচ্ছে, অথচ নিজেই আর একটা অন্যায় করে যাচ্ছে। বাবা হয়ে আজ তো আমার মেয়েকে শাসন করার কোনো অধিকারও নেই মা। অমনি তো সে আমার দিকে আঙুল তুলে বলবে, বাপি তুমি কি করেছো? দিব্য, আমি যা বলছি শোন। তুই বৌমার কাছে নত হয়ে যা। যদি বলিস আমিও যাবো তোর সঙ্গে। মাগো, অনু ফিরে এলেও আমার দিকে যে ঘৃণার দৃষ্টি নিয়ে তাকাবে, আমি তো সেই ঘৃণার ঝাপটা সহ্য করতে পারবো না মা। তাহলে কি বৌদি বৌদির বাড়িতেই থাকবে দাদা? বৌদির বাড়ির লোক কি ভাববে বলো তো? কত ছোট হতে হচ্ছে বৌদিকে আজ এই বয়সে এসে। একটা কথা বলবো মা? কি বাবা? মাগো, আমার জীবনে আর কিছুই চাই না মা। ক্যারিয়ার, আমার যশ, অর্থ, খ্যাতি, প্রতিপত্তি, আমার কিচ্ছু চাই না মা। বাকি জীবনটা আমাকে তোমার কাছে কাজলডাঙ্গায় গিয়ে থাকতে দেবে মা? দেখো, আমি এখানে না থাকলে তো অনুর এখানে এসে থাকার কোনো অসুবিধা হবার কথা নয়। আমি আমার যা কিছু আছে আমি সব অনুর নামে লিখে দিয়ে যাবো মা। তারপর তুমি তোমার এই খারাপ ছেলেটাকে তোমার কাছে থাকতে দেবে মা? বলো না মা, দেবে থাকতে দেবে? দিব্য, মার কাছে ছেলে থাকবে, এর থেকে স্বাভাবিক ঘটনা আর কি কিছু আছে বাবা? কিন্তু বাবা, পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার শিক্ষা তো
আমি আমার ছেলে মেয়েদের দিইনি? তুমি পালিয়ে যেও না দিব্য, সত্যের মুখোমুখি হও, সোজা হয়ে দাঁড়াও। আমি যে আর কিছু নিতে পারছি না মা। শক্ত হও। বৌমার বাড়িতে যেতে আপত্তি হলে বৌমাকে বাইরে ডেকে নিয়ে এসো। মন খুলে কথা বলে নিজের সব মিটিয়ে নাও দিব্য, সব মিটিয়ে নাও। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি আর একবার চেষ্টা করে দেখব। তোমাকে কথা দিলাম। আমি তো বেরিয়ে যাব উঠছি, আমাকে ডাকলে কেন? মন, বলছিলাম যে আজকের রাতটা এখানে থেকে গেলে হয় না? না, আসলে অনেক রাত হয়ে গেছে, তাছাড়া সম্ভব নয়। কেন সম্ভব নয় শুনি? কেন থাকতে বলছো সেটা আগে জানি। জানি আমার বাড়ির সবাই হয়তো তোমাকে অনেক রিকোয়েস্ট করেছে এবং তুমি হয়তো না করে দিয়েছো অলরেডি। তুমি আমাদের বাড়িতে রাত্রে থাকতে পারবে না, সম্পর্কটাকে এমন একটা জায়গায় নিয়ে যেও না মন। আমাদের মধ্যে তো এমন কথা হয়নি। অর্চি, জীবনে কি কথা অনুযায়ী সবসময় সব কাজ হয়? তাহলে তো আজ তোমার আমার সম্পর্কটা এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না, তাই না? সেটা তো হয়েছে পারস্পরিক প্রয়োজন আর বোঝাপড়াতে। পারস্পরিক? ও হ্যাঁ, তাই তো। শোনো অর্চি, তোমার সঙ্গে আমার ডিভোর্সটা হয়ে গেলে আমি হয়তো এখানে এসে থাকতে পারবো, কিন্তু এখন না। না হয় রাতে আমার ঘরে নাই শুলে? কেন? তোমার ঘরে শুলে এখন নতুন করে আমার সতীত্ব যাবে বলছো? সতীত্ব ব্যাপারটা এত ঠুনকো নয় বলে আমি মনে করি মন, এবং আমি সেটা মেনও করিনি। তোমার মনের মধ্যে কোনো একটা অস্বস্তি আছে বলে ভেবে কথাটা বললাম। অস্বস্তিটা অন্য জায়গায়, সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না অর্চি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে এখানে থাকতে বলো না। ওকে, অ্যাজ ইউ উইশ। আমার ইচ্ছের কথা কেন বলছো অর্চি? আমার একার ইচ্ছেতে তো কোনো কিছুই হচ্ছে না। এনিওয়ে, ভাইফোঁটার পরে একদিন অর্ঘ্য আঙ্কেলের কাছে যেতে পারবে তুমি? তোমার সময় হবে? যেতে হলে যাব। আমি কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে চাই, হয়তো নেক্সট উইকে আমাকে বেরিয়ে যেতে হতে পারে। বেশ, যাব। আমি তাহলে বললাম, চলেই যখন যাচ্ছ কিছু খেলেও না, যদি আমরা একসঙ্গে ডিনারটা করি। তুমি তো আগে কখনো অ্যাটলিস্ট আমার উপরে তো অকারণ কনসার্ন দেখাতে না উঠছি। অকারণ? হ্যাঁ, অকারণ। আমার বাড়িতে বলা আছে আমি ফিরে গিয়ে ডিনার করব। আর যদি বাড়িতে গিয়ে ডিনার না করো তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মা বাড়িতে নেই, বাপি আমার জন্য ওয়েট করে থাকবে। ও, আন্টি বাইরে কোথাও গেছেন? দিদুর বাড়ি। ফিরবেন না রাতে? না। ও, যদ্দূর জানি উনি তো নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকেন না। নিজের বাড়ি? না মানে তোমাদের বাড়ির কথা বলছি। কর্মহীন মেয়েদের কি কোনো নিজের বাড়ি হয়ে উঠছে? হয় না।
তোমার কি হয়েছে বলো তুমি? এনিথিং রং? তোমার টিউনটা ঠিক কিছুই হয়নি, কথাটা উঠলো তাই বললাম। ওকে। আন্টি কবে ফিরছেন? জানি না, নাও ফিরতে পারে। জোর করছো? হ্যাঁ, প্রত্যাখ্যান করতে পারি জানো? আমার জোর তোমার প্রত্যাখ্যানের থেকে অনেক বেশি মন। তোমাকে একটা ইনফরমেশন আমার দেয়া হয়নি উঠছি। কি? তোমাদের বাড়িতে আমি সবকিছু জানিয়ে দিয়েছি। কি জানিয়েছো? আমার যা জানানোর কথা ছিল। মন, কি বলছো তুমি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু